প্রথম ভাগ এবার যাচ্ছে দ্বিতীয় ভাগে। দ্বিতীয় ভাগে একটা মেকানিক্যাল ব্যাপার আছে, আর এই জায়গাটা কিন্তু এক কথায় অনবদ্য। পাক দিয়ে যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন অসাধারণ, অপূর্ব, অনবদ্য প্রতিমা। উত্তর কলকাতা আর দক্ষিণ কলকাতা ছাড়াও আরেকটা জোন আছে যেখানে দুর্গাপুজো খুব ধুমধাম করে উদযাপন হয়ে থাকে, সেটা হলো দমদম জোন বা দমদম পার্ক এরিয়া। দমদম পার্ক এরিয়া কিন্তু অনেকগুলো পুজো হয়, আর বিগত 3-4 বছর ধরে বেশ সুন্দর থিম বেসড পুজো হচ্ছে। দমদম পার্ক এরিয়া যে কটা পুজো হয় তার মধ্যে অন্যতম হলো দক্ষিণ পাড়া দুর্গোৎসব দুর্গাপুজো কমিটি। এই বছরে এরা যে পুজো মণ্ডপটা তৈরি করেছেন সেটি কিন্তু এক কথায় অসাধারণ। আমি ছবি দেখেছি আর ছবি দেখে আমি পাগল হয়ে গেছি, তাই আরো একবার পাগল হতে আর আপনাদেরকেও পাগল করতে চলে আসলাম দমদম পার্ক এরিয়াতে। বেশি সময় নষ্ট না করে চলুন যাওয়া যাক একদম মণ্ডপের সামনে। ও বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেটের অন্যতম সিরিজ মায়ের আগমনী 2024। এদিকে হলো বিধাননগর রোড স্টেশন, এদিক দিয়ে বাসে করে আসলাম বাউইহাটি বাস স্ট্যান্ডের কাছে। এই রাস্তা দিয়ে 10 মিনিট মতন হাঁটলে আজকের গন্তব্যস্থল অর্থাৎ দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি। তো এখান থেকে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির যে লাইটিং সেটি কিন্তু শুরু হয়ে গেছে, আর লাইটগুলো দেখতে পাচ্ছেন ভীষণই ব্রাইট আর দুর্ধর্ষ লাগছে কিন্তু এখান থেকে। আচ্ছা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির মণ্ডপের একদম সামনে। এখনও কিন্তু উদ্বোধন হয়নি, তাই ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। মণ্ডপে ঢোকার শুরুতেই কিন্তু একটা বড় চমক রয়েছে, এটা দেখতে পাচ্ছেন, এটা হলো মেন এন্ট্রি পয়েন্ট। আর এন্ট্রি পয়েন্টের আগেই আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি যদি জুম করি তাহলে দেখতে পারবেন এই যে বাড়ির গায়ে লোহার যে ফ্রেমগুলো হয় সেই ফ্রেমের উপর এরকম কাপড় মারা হয়েছে, আর পিছন দিকে রয়েছে পাখির মতো অনেক এরকম স্ট্রাকচার, আর লাইট দেওয়া হয়েছে, তার সাথে খুব সুন্দর একটা মিউজিক হচ্ছে। দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি 64তম বর্ষে পদার্পণ করলো, আর এবছর তাদের চিন্তাভাবনা তরঙ্গ। শিল্পী দেবাশিস বারুই। উদ্বোধন করতে এসেছিলেন রাইমা সেন এবং অদিতি মুন্সি। তো উদ্বোধন হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন তারা বেরিয়ে যাচ্ছেন। এরপরে মণ্ডপের ভিতরে আমি প্রবেশ করব। আচ্ছা, উদ্বোধন হয়ে গেছে, এখন আমি দাঁড়িয়ে আছি মণ্ডপের প্রথম ভাগে। প্রথম ভাগেও দেখতে পাচ্ছেন বাইরে যেমন করে সাজানো হয়েছে তেমন করে কিন্তু প্রথম ভাগটা সাজানো হয়েছে। এটা ছিল প্রথম ভাগ, এবার যাচ্ছে দ্বিতীয় ভাগে। দ্বিতীয় ভাগে একটা মেকানিক্যাল ব্যাপার আছে। উপরে দেখতে পাচ্ছেন এরকম মেটালের পাখি তৈরি করা হয়েছে, আর সেগুলো কিন্তু অনবরত একা একাই নড়ছে, ঠিক আছে, মানে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, আর দুটো পাখির মাঝখানে এরকম একটা চাকা লাগানো আছে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। আর পুরো এই যে প্যাসেজটা রয়েছে এটা কিন্তু মেটালের তৈরি, আর পাশে এরকম বক্সের মধ্যে খুব সুন্দর একটা লাইট দেওয়া হয়েছে। দ্বিতীয় ভাগে উপরের অংশ যদি তাকান তাহলে দেখতে পারবেন যে এই পাখিদের উপরে নেট দেওয়া হয়েছে, আর মাঝখানের অংশটা রয়েছে ফাঁকা। প্রবেশ করে গেলাম মণ্ডপের তৃতীয় অংশে। আর এই জায়গাটা কিন্তু এক কথায় অনবদ্য। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মেটালের এরকম স্ট্রাকচার তৈরি করা, আর রেলিং দিয়ে আপনাদের উঠতে হচ্ছে উপরে। আচ্ছা, মণ্ডপের তৃতীয় অংশে আমি থিম সম্পর্কে জানিয়ে দিই। থিম হলো তরঙ্গ। আমি আপনাদের আগেই বললাম, তরঙ্গ বলতে বোঝানো হয়েছে স্তর বা লেয়ারকে, যা মানুষের জীবনের সাথে যুক্ত। মানুষ জীবনে এক স্তর থেকে আরেক স্তরে যাওয়ার সময় যে তরঙ্গের মধ্যে দিয়ে যায়, সেই তরঙ্গই আপনি অনুভব করতে পারবেন এই পুজো মণ্ডপে আসলে। তাহলে তরঙ্গ বলতে আমরা যে তরঙ্গকে বুঝি সেই তরঙ্গ কিন্তু একদমই নয়। তরঙ্গ শব্দটা একটা প্রতীকী মাত্র।
3 নম্বর স্তর থেকে এবার যাচ্ছি মূল মণ্ডপের দিকে, যেখানে আছে আসল চমক। তো চলুন প্রবেশ করা যাক। মণ্ডপের যে অংশটা দিয়ে মূল মণ্ডপে প্রবেশ করবেন সেই অংশটা কিন্তু এক কথায় অনবদ্য। এখানে কিছু স্ট্রাকচার তৈরি করা হয়েছে যেগুলো কিন্তু অটোমেটিক্যালি নড়ছে বা রিভলভ হচ্ছে। আর এর ফাঁক দিয়ে যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন অসাধারণ অপূর্ব অনবদ্য প্রতিমা। তো চলুন ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। মণ্ডপের উপরিভাগটা জাস্ট অসাধারণ অসাধারণ, ঠিক আছে। এরকম নেটের কাজ, খুব সম্ভবত হ্যাঁ নেটেরই কাজ। তার নিচে প্রদীপের মতন অংশ বিশেষ দেওয়া হয়েছে, আর যার জন্য গোটা বিষয়টা অনবদ্য লাগছে। আর সামনে রয়েছে অপূর্ব মাতৃ প্রতিমা। যদি দূর থেকে আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন মাতৃ প্রতিমার চারিপাশে একটা সার্কেল রয়েছে, সেটা কিন্তু অনবরত ঘুরছে। আর সেই সার্কেলের মধ্যে প্রদীপ লাগানো, মানে প্রদীপ বলতে ইলেকট্রিক প্রদীপ। মণ্ডপের মাতৃ প্রতিমার একটা বড় বৈশিষ্ট্য হলো যে মাতৃ প্রতিমাকে মণ্ডপের যে অংশ থেকে দেখবেন সেই অংশ থেকেই মাতৃ প্রতিমাকে অনবদ্য লাগবে আর একই রকম লাগবে। এই যে অংশ বিশেষ এখানে কিন্তু যাওয়া যাবে, কিন্তু প্রতিমার পিছন থেকে এই যে প্যাসেজটা দেখছেন এই প্যাসেজ দিয়ে কিন্তু আপনাদের নিচে যেতে হবে। আর এখান থেকে একবার খুব কাছ থেকে মাতৃ প্রতিমাকে দর্শন করে নিন। আমি এখন আছি মাতৃ প্রতিমার ঠিক পিছন দিকে। মণ্ডপের প্রত্যেকটা অংশ কিন্তু মুভ হচ্ছে, দেখতে পাচ্ছেন। মণ্ডপের গায়ে যে অংশ বিশেষগুলো রয়েছে এগুলো কিন্তু নড়ছে। এই যে প্রত্যেকটা বিষয় নড়ছে। আর উপরের দিকে যে পাখিগুলো আছে সেই পাখিগুলো কিন্তু নড়ছে, ঠিক আছে। অপূর্ব লাগলো। আর এখান থেকে পুরো গোটা বিষয়টা দেখুন একবার। তরঙ্গ যেমন অনবরত সচল, এখানে কিন্তু মণ্ডপের প্রত্যেকটা অংশ সচল, কোনো কিছু থেমে নেই। আমি মণ্ডপে প্রবেশ করেছিলাম এখান দিয়ে, এর পিছন দিক দিয়ে প্রবেশ করে সামনের থেকে আমি মাতৃ প্রতিমা দেখালাম। মাতৃ প্রতিমার পিছন দিক দিয়ে ঘুরে এসে আপনাকে আসতে হবে মণ্ডপে, মানে মাতৃ প্রতিমার সামনে। আর এখান থেকে মাতৃ প্রতিমাকে দেখে চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি মাতৃ প্রতিমার একদম সামনে, আর সামনের থেকে মাতৃ প্রতিমার যে রূপ সেটি কিন্তু অনবদ্য। মাতৃ প্রতিমা চারিপাশে মানে নিচের দিকে তার সন্তানরা রয়েছেন, আর মাতৃ প্রতিমার চারিদিকে অনবরত ঘুরে চলেছে এই চক্র। এটা কিন্তু অটোমেটিক্যালি ঘুরছে, কেউ কিন্তু ঘোরাচ্ছে না, ঠিক আছে। এখানে আরো একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। এই গোটা মণ্ডপটা যেসব জিনিস দিয়ে তৈরি হয়েছে সেসব জিনিসপত্রগুলো কিন্তু এখানে শোকেস করে রাখা রয়েছে। এখানে যে পাখিটা, মানে মণ্ডপের উপরে যে পাখিটা দেখছেন, সেই পাখিটা কি দিয়ে তৈরি সেটি কিন্তু কাচের বাস্কের মধ্যে রেখে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তো বলতে পারেন মণ্ডপের একটা ছোটখাটো মিউজিয়াম হলো এই চারিপাশে। কে বলেছে থিমের পুজো শুধু উত্তর কলকাতা আর দক্ষিণ কলকাতায় করতে পারে? থিমের পুজো দেখতে হলে দমদমও কিন্তু আসতে পারেন। আর দমদমে যদি আসেন, মানে দমদম পার্কে যদি আসেন, তাহলে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজো দেখতে একদমই ভুলবেন না। কেমন লাগলো এই অসাধারণ পুজো মণ্ডপটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট পুজো মণ্ডপ খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আনটিল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।